আপনি কি সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছেন? তাহলে আমার এই ভিডিওটি দেখুন। আমি সুন্দরবন ভ্রমণের বিস্তারিত বর্ণনা করব। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রকৃতি প্রেমীদের জন্য এক আকর্ষণীয় ভ্রমণ স্থান। এখানে ভ্রমণের জন্য সাধারণত 3 ধরনের ট্যুর জনপ্রিয়: ডে ট্যুর, শিপ ট্যুর এবং রিসোর্ট স্টে ট্যুর। অর্থাৎ যারা স্বল্প সময়ে সুন্দরবনের স্বাদ নিতে চান তাদের জন্য ডে ট্যুর হলো আদর্শ। সাধারণত সকালবেলা খুলনা, মংলা বা শরণখোলা থেকে ট্রলারে রওনা দিয়ে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যার আগেই তারা ফিরে আসে। সাধারণত বাংলাদেশ যে ট্যুর গ্রুপগুলো আছে, যারা গ্রুপ ট্যুর নিয়ে সুন্দরবনে যায় ডে ট্যুরে, তারা মংলা ফেরিঘাট থেকে তাদের রিজার্ভ ট্রলারে করে সাধারণত করমজল বা হাটবাড়িয়া, সাধারণত তারা করমজলটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। করমজল বা হাটবাড়িয়া ঘুরিয়ে আবার সন্ধ্যার আগে আপনাদেরকে তাদের নিজস্ব রিজার্ভ বাসে রওনা দিয়ে রাত 10টা বা 11টার মধ্যেই ঢাকায় পৌঁছে যায়। আর দ্বিতীয়টি হলো শিপ ট্যুর। দীর্ঘ সময় ধরে সুন্দরবনের গভীর সৌন্দর্য উপভোগ করতে চাইলে শিপ ট্যুর হলো আপনার জন্য সেরা। এটি সাধারণত 2 বা 3 দিনের প্যাকেজ হয়ে থাকে, যেখানে কটকা, কচেখালী, দুবলাচর, হিরন পয়েন্ট এবং করমজল সহ বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখায়। এবং আপনার এই শিপের যে প্যাকেজ আছে, সাধারণত প্যাকেজগুলো 8,000 থেকে শুরু করে 20,000, 25,000 পর্যন্ত হয়ে থাকে। এই প্যাকেজের মধ্যে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো তারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। সেই সাথে আপনার অফুরন্ত খাবার, আপনার স্ন্যাক্স, আপনার তো প্রতিদিন 3 বেলা খাবার, সেই সাথে চা, কফি আনলিমিটেড। এবং আপনার প্যাকেজ অনুযায়ী শিপে আপনার রুমগুলো আপনাকে অ্যাকোমোডেশন দিবে। এসি, নন এসি থেকে শুরু করে বিলাসবহুল রুম পর্যন্ত তারা সার্ভিস দিয়ে থাকে। আর তৃতীয়টি হলো রিসোর্ট স্টে ট্যুর। যারা সুন্দরবনের নৈসর্গিক পরিবেশে রাত্রি যাপন করতে চান তাদের জন্য রিসোর্ট ট্যুর হলো আদর্শ। সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু ইকো রিসোর্ট রয়েছে, যেখানে নিরাপদ ও আরামদায়ক কাটানো সম্ভব। অর্থাৎ আপনি যদি একটা নৈসর্গিক পরিবেশে রাত্রি যাপন করতে চান তাহলে আপনি রিসোর্ট ট্যুরটাকে সিলেক্ট করতে পারেন, যেটা আমি করেছিলাম। সাধারণত 1 রাত বা 2 রাতের জন্য আপনি রিসোর্ট বুকিং করতে পারেন, ঠিক শিপের মধ্যে নেই। তাদেরও রিসোর্টও প্যাকেজ আছে, ওই প্যাকেজের মধ্যে তারা সমস্ত সার্ভিস প্রোভাইড করে। অর্থাৎ আপনি সকালে ঢাকা থেকে রওনা দিয়ে আপনি দুপুরের মধ্যেই মংলা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। এবং মংলা বাস স্ট্যান্ড থেকে পৌঁছানোর পরেই তারা আপনাকে ফোন করে তাদের নিজস্ব বোটে করে রিসোর্টে নিয়ে যাবে। অর্থাৎ আপনার যদি রিসোর্ট বুকিং করেন, আপনার নিজস্ব নিজ খরচে বা নিজে প্যারা নিয়ে আপনাকে লঞ্চ বা বোট ভাড়া করে রিসোর্ট পর্যন্ত যেতে হবে না। তবে আপনি যদি প্যাকেজের রেট আরও কমাই নিতে চান তাহলে নিজ খরচেও আপনি রিসোর্ট পর্যন্ত যেতে পারবেন, যেটা অল্টারনেটিভ একটি রাস্তা আছে, অটোতে করে আপনি রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন। তবে আমি বলবো যে প্যাকেজ নেওয়াটাই উত্তম। অর্থাৎ আপনি যদি 2 জনের যান, 2 জনের জন্য রিসোর্ট বুকিং করতে চান তাহলে তারা সাধারণত 5,000 টাকা করে প্যাকেজ নির্ধারণ করে থাকে। সেই প্যাকেজের মধ্যে আপনার মংলার ফেরিঘাট থেকে তাদের রিসোর্ট পর্যন্ত তাদের নিজস্ব বোটে করে যাওয়া এবং আসা, 3 বেলা খাবার এবং আপনার পছন্দ মতন রুম, অর্থাৎ বা আপনি ফোনেই রুমটাকে কনফার্ম করে রাখবেন যে কোন রুমটাকে আপনি নিতে চাচ্ছেন। সেই রুম যদি খালি থাকে তাহলে আপনার জন্য তারা নির্ধারণ করে রাখবে। এবং বিকালবেলা তারা ক্যানেল ক্রুজিং করাবে, যেটা জোয়ার ভাটার উপরে সাধারণত নির্ভর হয়ে থাকে। এবং পরবর্তী দিন সকালবেলা তারা তাদের ওই নিজস্ব বোটে করেই আপনার করমজল ভ্রমণ করিয়ে নিয়ে আসবে এবং বিকাল 3টা থেকে 4টার মধ্যে আবার মংলা ফেরিঘাটে আপনাকে নামিয়ে দেবে। মংলা ফেরিঘাটে বিকাল 4টা থেকে 4:30টার বাসে আপনি রওনা দিয়েই রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি আবার ঢাকায় পৌঁছে আসতে পারবেন।